হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। গুড মর্নিং বন্ধু, আমি প্রসেনজিৎ রয়। তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই ভালো আছো। একজন সফল ইউটিউবার হতে গেলে ইউটিউবের শুরুতে 3 ধরনের বড় বাধা আসার সম্ভাবনা থাকে। এটা কারো কারো ক্ষেত্রে দেখা যায়, তো কারো কারো ক্ষেত্রে দেখা যায় না। আপনার সামনে যদি এই বাধা চলে আসে আর আপনি যদি এই বাধা অতিক্রম করতে না পারেন, তাহলে আপনি একজন সফল ইউটিউবার হতে পারবেন না। অনেক বড় বড় ইউটিউবারদের ক্ষেত্রেও ইউটিউবের শুরুতে তাদের এই বাধা ফেস করতে হয়েছে। এই 3টি বাধা খুবই গুরুত্বপূর্ণ প্রতিটা ইউটিউবারের কাছে। ইউটিউব করা অবস্থায় তোমাদের সামনে যদি এই 3টি বাধা চলে আসে আর তোমরা যদি এই 3টি বাধা সঠিকভাবে ক্যারি করতে না পারো, তাহলে তোমাদের আর ইউটিউবার হওয়া সম্ভব হবে না কোনোদিন। এই 3টি বাধা খুব গুরুত্বপূর্ণ। এই বাধা প্রতিটা ইউটিউবারের শুরুতে আসতে পারে, আর তুমি যদি এই বাধা হার মেনে নাও, তাহলে তোমাকে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখতে হবে যে তুমি একজন সফল ইউটিউবার। তোমাদের একটা কথা বলি, তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর লাইক করো, শেয়ার করো। তো 3টে শুনবে, একটা শুনে চলে যাবে না। যদি একটা শুনে চলে যাও তাহলে আলটিমেট তোমারই লস হবে, তোমরা অনেক কিছু মিস করে যাবে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে পুরো ভিডিওটি বুঝতে পারবে, কোথাও স্কিপ করবে না। তো চলো বন্ধু, বেশি কথা না বলে মূল ভিডিওতে যাওয়া যাক। প্রথমত আমাদের সামনে যে বাধাটি আসে সেটা হচ্ছে সামাজিক বাধা। সর্বপ্রথম আমাদের সামনে সামাজিক বাধাটাই আসে। তো তোমাদের মনে এখন প্রশ্ন জাগছে, তাহলে সামাজিক বাধাটা কি এই সামাজিক বাধা? তুমি যখন বাড়ি থেকে বের হবে তখন তোমাকে নিয়ে অনেকেই টিটকারি মারবে, বলবে দেখো ওই যে ইউটিউবার যাচ্ছে, তোমাকে নিয়ে হাসি ঠাট্টা করবে। পাড়ার মোড়ে, রাস্তার মোড়ে, কলেজে, স্কুলে, ক্লাবে তোমাকে সব জায়গায় নিয়ে হাসি ঠাট্টা করবে, বলবে যে ওই যে দেখো পাগল যাচ্ছে, একাই কথা বলে। এই ধরনের তোমাকে নানাভাবে কটূক্তি করবে, নানাভাবে তোমাকে টোল করবে। সোশ্যাল মিডিয়াও তুমি টোল হতে পারো, তুমি সমাজের কাছে হাসির খোরাক হয়ে যাবে। এই হচ্ছে সামাজিকের প্রথম বাধা, আর তোমাকে এই সামাজিকের প্রথম বাধা অতিক্রম করতে হবে। তো এই প্রথম বাধাটা তোমাদের ইউটিউবের শুরুতেই আসবে, অর্থাৎ 1000 সাবস্ক্রাইবার পূর্ণ হওয়ার আগে আসবে। এই বাধাটা তোমাকে অতিক্রম করতে হবে। তারপর 2 নম্বর সবথেকে গুরুত্বপূর্ণ যে বাধাটি আসবে সেটি হচ্ছে লেজিনেস, অর্থাৎ আমরা কন্টিনিউ ভিডিও দিতে দিতে যখন দেখি 30 থেকে 25,000 ভিউজ চলে আসছে, তখন আমরা ভিডিও দেওয়া বন্ধ করে দিই। আজকে একটা ভিডিও দিলাম, আবার হয়তো 10 দিন পরে দিলাম বা 6 মাস পরে দিলাম, আমরা এরকম তখন করতে থাকি। তো এই জিনিসটা কখনোই করা যাবে না। তোমরা যদি এই ধরনের কিছু করো তাহলে তোমাদের চ্যানেলটি রিচ ডাউন হয়ে যাবে, তো তোমাদের চ্যানেলটি তখন ভাইরাল হবে না। তো এই ভুলটি কখনোই করবে না। আমরা প্রত্যেকেই এই ভুলটি করে থাকি। যে কোনো কাজের ক্ষেত্রে অলসতা আনাটা ঠিক নয়। অলসতাটা তোমাকে 100 বছর পিছিয়ে দেবে যে কোনো কাজের ক্ষেত্রে। তোমরা যদি অলসতা আনো তো ঠিকমতো ভিডিও ইউজ করতে পারবে না, আর ভিডিও যদি ঠিকঠাকভাবে না দিতে পারো তো রিচ ডাউনটা হওয়াটা স্বাভাবিক। মধ্যে কথা, আমাদের ধারাবাহিকভাবে ভিডিও আপলোড করতে হবে। তৃতীয় মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয় সেটি হচ্ছে ডিপ্রেশন আবার কি? তোমাদের মনে এই কোশ্চেনটাই বারবার ঘুরে ফিরে আসছে যে এখানে ডিপ্রেশনের আবার কিসের সমস্যা? কোথা থেকে ডিপ্রেশন আসছে? কিন্তু ডিপ্রেশন আসে বন্ধু একটা সময়ের শেষে এসে ভালো ভালো ভিডিও আপলোড করে, ভালো কন্টেন্ট, ভালো এসইও করে, ভালো হাই কোয়ালিটি ভিডিও আপলোড করে তোমার যখন ভিডিওটি ভিউয়ার্স আসে না, সাবস্ক্রাইবার আসে না, তখন কিন্তু তোমাদের মনে এই ডিপ্রেশনটা অটোমেটিক চলে আসবে বা চলে আসে। এটা অতীতেও দেখা গেছে অনেক বড় বড় ইউটিউবারদের ক্ষেত্রেও। আমি অনেক বড় বড় ইউটিউবারদের সাথে কথা বলে দেখেছি, তাদেরও এই সমস্যাটা দেখা দিয়েছিল। ভালো কন্টেন্ট ইউজ করছিল, ভালো এসইও করছিল, ভিডিওটিতে ভালো ট্যাগ লাগাচ্ছিল, থাম্বনেল লাগাচ্ছিল, ভালো টাইটেল দিচ্ছিল, তারপরেও তাদের ভিডিও একটা সময় এসে ভিউয়ার্স আসলো না, র্যাঙ্ক আসলো না। কিন্তু একই কন্টেন্টে অন্য ইউটিউবার একই ভিডিও আপলোড করে মিলিয়ন ভিউয়ার্স আসছে, কিন্তু তোমার ক্ষেত্রে ঠিক তার উল্টা হচ্ছে। তোমার কোনো ভিডিও ভিউয়ার্স আসছে না, সাবস্ক্রাইবার আসছে না, তোমার একদম যেখানকার ভিডিও সেখানটায় দাঁড়িয়ে আছে, একদম স্টপ হয়ে আছে, কোনো ভিডিও ভিউয়ার্সই একদম আসছে না। এই সময়টা খুব একটা ইম্পর্টেন্ট একটা সময়। তোমরা যদি এই সময়টা পার করতে পারো তাহলে তোমাদের জন্য সুন্দর ভবিষ্যৎ অপেক্ষা করে আছে। বন্ধুরা, তোমাদের সবশেষে একটা কথাই বলতে চাই, তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, কেননা ইউটিউব রিলেটেড ভিডিও তোমরা প্রতিনিয়ত পাবে। আর একটি লাইক দিও আর চ্যানেলটি শেয়ার করে দিও তোমার কোনো বন্ধুর কাছে। তোমার সঙ্গে আবার নতুন কোনো ভিডিও দেখা হবে, তত সময় তোমার খেয়াল রেখো, তোমার ফ্যামিলির যত্ন নিও। জয় হিন্দ।